দেখো, আজকে আমরা ক্লাস 12-এর ছায়া বই থেকে তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর যেসব অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 10-এর পর থেকে অঙ্কগুলি করব। ঠিক আছে? তাহলে দেখো, 11 নম্বর কোয়েশ্চনটিতে বলা হয়েছে একটি ইলেকট্রন একটি প্রোটন একই বেগে একটি সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, যে একটি ইলেকট্রন ও একটি প্রোটন একই বেগে, মানে বেগটা একই, সমপ্রাবল্যের মানে চৌম্বক ক্ষেত্র একই, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো। তাহলে একটু আমরা বুঝে নিই যে লম্বভাবে প্রবেশ করা মানেটা কি। ঠিক আছে? তাহলে দেখো, একটি চৌম্বক ক্ষেত্র মনে করো বি, আর বেগ যদি ভি হয়, এক্ষেত্রে যদি থিটা সমান আমার কি হয়, 0 ডিগ্রি হয়। তাহলে দেখো, চৌম্বক ক্ষেত্র আর বি যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে আমার থিটা সমান কত হবে, 0 ডিগ্রি। বা এমনও হতে পারে যে চৌম্বক ক্ষেত্র এদিকে যাচ্ছে আর বেগ এদিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে থিটা সমান কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে? এই দুই অবস্থানের ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে বলের মান কত হবে, 0, কারণ আমরা বলের মান কত জানি, এফ সমান কিউ ভিবি সাইন থিটা। কিউভিপি যদি সাইন থিটা হয়, তাহলে বুঝে দেখো, যদি সাইন থিটার মান যদি আমি 0 ডিগ্রি বসাই বা 180 ডিগ্রি বসাই, তাহলে দুই ক্ষেত্রেই বলের মান কত হবে, 0। কিন্তু যদি মনে করো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, যদি থিটা সমান কত হয়, যদি 90 ডিগ্রি হয়, তাহলে এফ সমান কত হবে, কিউ ভিবি সাইন 90। ঠিক আছে? তো সাইন 90 বলতে আমরা কি বুঝি, এফ সমান কিউ ভিবি। তাহলে চৌম্বক বল আমার কত ক্রিয়া করছে, কিউ ভিবি। কখন, যদি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা লম্বভাবে প্রবেশ করে। তাহলে সেটাই বলা হয়েছে যে সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে, তো লম্বভাবে প্রবেশ করলে কি হবে, যে এফ এর মান কত হবে, কিউ ভিবি। কিন্তু আমরা এটাও জানি যে চৌম্বক বল একটি কার্যহীন বল। চৌম্বক বলের প্রভাবে, চৌম্বক বলের প্রভাবে কার্যহীন বল, চৌম্বক বলের প্রভাবে কোনো কোণের গতিশক্তি বা বেগের কোনো পরিবর্তন হয় না। কি হয়, শুধুমাত্র অভিমুখের পরিবর্তন হয়। তাহলে আমরা প্রমাণটাতে দেখেছিলাম যে যদি কোনো কণা লম্বভাবে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে এই যে এফ সমান কিউভিভি বলটা ক্রিয়া করে, সেই কিউভিভি বলটা কণাটিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের কি হয়, যোগান দেয়। তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেওয়া মানে, এই যে কিউভিভি কে যদি প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় মানে এমভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? তাহলে এখানে ভিভি একটা কেটে যাবে, তাহলে আর সমান কি হবে, এমভি বাই কিউভি। এই যে এখানে লিখে দিয়েছি আমি, চাহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে আর সমান কত হয়, এমভি বাই কিউবি। বুঝতে পেরেছো? এরপর দেখো কি কি দেওয়া আছে, আমার বেগ একই, চৌম্বক ক্ষেত্র একই, আর আমরা এটাও জানি যে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান কি হয়, সমান হয়। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো কোণা বি ভেক্টর এর সঙ্গে 90 ডিগ্রি কোণে গতিশীল থাকলে আর সমান কি হয়, এমভি বাই কিউবি। এখানে আমার যেগুলো ধ্রুবক আছে সেগুলি কি কি, একটা বেগ ধ্রুবক আছে, একটা চৌম্বক ক্ষেত্র ধ্রুবক আছে এবং একটি আধান ধ্রুবক আছে। আধানগুলি দুজনের আধান সমান যেহেতু, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর ভেরি যাই যেম। তাহলে যদি দেখো, যেহেতু এরা সমানুপাতিতে আছে, তাই যদি এটা 1/2 হতো, এটাও 1/2ই হবে। তাহলে যেহেতু এটা প্রোটন বাই ইলেকট্রন, তো এটিও কত হবে, প্রোটন ভরটাও কি হবে, প্রোটন বাই ইলেকট্রন, যেহেতু সমানুপাতিতে আছে। যদি ব্যস্তানুপাতিক থাকলে তাহলে আলাদা ব্যাপার হতো। ঠিক আছে? তাহলে আমার এখানে আরেকটা জিনিস কে দেওয়া আছে, যে একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1840 গুণ ভারী। তাহলে একটি প্রোটন কত গুণ ভারী, মানে ভরটা আমার দেওয়া আছে 1840 গুণ ভারী। যদি ইলেকট্রন 1 হয়, তাহলে প্রোটন কত হবে, 1840 হবে। ঠিক আছে? তাহলে প্রোটনের জায়গায় কত, 1840, আর ইলেকট্রনের ভর কত, 1 ধরে নিয়েছি, তার তুলনায় 1840 গুণ ভারী। ঠিক আছে? মানে ইলেকট্রনের ভর যদি 9.1 × 10⁻31 হয়, তাহলে একটি প্রোটনের ভর কত হবে, 1840 ইন্টু ইলেকট্রনের ভর। ঠিক আছে? ঠিক। তাহলে দেখো, তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে, 1840। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান। একই সমপ্রাবল্যী চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্ব অভিমুখে কণা দুটি প্রবেশ করলে ওদের সঞ্চার ওদের ওদের সঞ্চারপথের ব্যাসার্ধ তুলনা করো। ঠিক আছে? তাহলে এখানে আমার কি বলা হয়েছে, যে সমপ্রাবল্যী চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্রটা একই লম্ব অভিমুখে প্রবেশ করলে, একটু আগেটাতে আমি বললাম যে যদি লম্বভাবে কোনো কণা চৌম্বক ক্ষেত্রের সাথে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আর সমান কি হয়, এমভি বাই কিউবি। ঠিক আছে? তাহলে দেখো,
এখানে আমার কি কি দেওয়া আছে, যে একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান। তো গতিশক্তি যদি সমান হয় তাকে আমাকে জানতে হবে কি, যে গতিশক্তির ফর্মুলা কি হয়, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটি প্রোটনের গতিশক্তি, তাই হাফ এম প্রোটন ভি প্রোটনের স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, যেহেতু প্রোটন তাই এখানে পি পি লিখে দিয়েছি যাতে করে বোঝা যায় যে এটি প্রোটনের ক্ষেত্রে। আলফা কণার ক্ষেত্রে কি হবে, হাফ এম আলফা ভি আলফা স্কোয়ার। এখানে বলা হয়েছে আমার কি, গতিশক্তি সমান, তাই ইপি সমান ই ইলেকট্রন, ই আলফা। তাহলে এখানে মানগুলি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হাফ হাফ যদি কেটে দিই তাহলে ভি প্রোটন এদিকে আছে, ভি আলফা এদিকে আছে, তাহলে আমি নিয়ে যদি নিচে নিয়ে আসি তাহলে এম প্রোটনটা এদিকে চলে যাবে, মানে ভিপি স্কোয়ার বাই ভি আলফা স্কোয়ার সমান এম আলফা বাই এমপি। ঠিক আছে, আমরা একটু এখানে জেনে নিই যে আমাদের প্রোটনের ভর যা হয় একটি আলফা কণার ভর তার থেকে 4 গুণ বেশি হয়। অর্থাৎ একটা প্রোটনের ভর যদি আমার 1 হয় তাহলে একটা আলফা কণার ভর কত হবে, 4 গুণ বেশি। আর আধান, একটা প্রোটন আধান যা হয় একটা আলফা কণার আধান তার থেকে 2 গুণ বেশি হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এগুলো অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যদি স্কোয়ারটা এদিকে নিয়ে যাই, এই যে ভি স্কোয়ার আছে সেই স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে 4 এর স্কোয়ার কত হবে, √4 অর্থাৎ কত হবে 2। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছিলাম যে লম্ব অভিমুখে কণা দুটি প্রবেশ করলে সূত্র কি হয়, আর সমান এমভি বাই কিউবি। তাহলে যেগুলি আমার সমানুপাতি আছে সেগুলি প্রোটন বাই আলফাই হবে, যে প্রোটন বাই আলফা, যে তাহলে এগুলো প্রোটন বাই আলফাই হবে, আর যেগুলি ব্যস্তানুপাতি আছে সেগুলি আলফা বাই প্রোটন হবে। ঠিক আছে, তাহলে দেখো আর প্রোটন বাই আর আলফা সমান এম প্রোটন বাই এম আলফা, আর ভি এর জায়গায় কি হবে, ভি প্রোটন বাই ভি আলফা, যেহেতু চৌম্বক ক্ষেত্র একে তাই বিটি হবে না, আর কিউ হবে, তো কিউটা কি হবে, যেহেতু নিচে আছে ব্যস্তানুপাতি তাই কিউ আলফা বাই কিউ প্রোটন হবে। ঠিক আছে, এরপর মানগুলি আমরা বসিয়ে দিই। এম প্রোটন, এম প্রোটন তো এম প্রোটনের ঠিক আছে। এম আলফা মানে আমরা কি বুঝি, যে 4 এমপি। ঠিক আছে, আর ভিপি বাই ভি আলফার মানটা আমার বের হয়ে গেছে কত, 2। আর কিউ আলফা বলতে আমরা কি বুঝি, 2 কিউপি। ঠিক কি না, একটু বলেছিলাম আমি যে আধান হিসাবে বলতে গেলে দ্বিগুণ বেশি, আর ভর হিসাবে বলতে গেলে 4 গুণ বেশি। তাহলে 2 কিউপি বাই কিউপি, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমার কি বের হবে, আর প্রোটন সমান আর আলফা। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন দেখো 13 নম্বর, একটি আলফা কণা ও একটি প্রোটনকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রভেদের মধ্যে দিয়ে ত্বরান্বিত করা হলো। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, আমার বিভব প্রভেদ একই। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি গতিশক্তির ফর্মুলা কি জানি, ই সমান ইভি, ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো যেহেতু এখানে আধান বলা হয়েছে তাই আমরা এখানে কি বলতে পারি, কিউভি। কিউভিও বলা যায়, আবার ইলেকট্রন যদি বলা থাকে তাহলে ইভিও বলা যায়। ঠিক, তাহলে আলফা কণার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে কত হবে, ই আলফা সমান কিউ আলফা ইন্টু ভি, যেহেতু বিভব প্রভেদ একই বলা হয়েছে তাই ভি আলফা হবে না, ভি ভি হবে, কারণ দুটি বিভব প্রভেদ তো একই। প্রোটনের ক্ষেত্রেও কি হবে, কিউপি ইন্টু ভি। ঠিক, এরপর দেখো ই আলফা বাই ইপি যদি আমি করি তাহলে কিউ আলফা বাই কিউপি, ভিভি তো কেটে যাবে, আর কিউ আলফার মান কত, 2 কিউপি, এই যে দ্বিগুণ বেশি আধানটা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি, ই আলফা বাই ই প্রোটন সমান 2। আবার ই আলফা মানে কি, গতিশক্তি, আলফা কণার গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, আর প্রোটনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ঠিক আছে ইন্টু 2, তাহলে হাফ হাফ কেটে যাবে, তাহলে এম আলফা ভি আলফা স্কোয়ার সমান এই যে 2 ইন্টু এমপি ইন্টু ভিপি স্কোয়ার। ঠিক আছে, আমরা ভিটাকে আনছি একদিকে, তাহলে ভি আলফা স্কোয়ার, আর ভি প্রোটনটা নিচে নেমে গেছে, তাহলে এম আলফাটা এদিকে চলে যাবে, তাহলে 2 এমপি বাই এম আলফা। আর এম আলফার মান কত, আমরা জানি যে এম আলফার মান কি হয়, 4 গুণ হয়, মানে একটা প্রোটনের ভর যদি এমপি হয় তাহলে একটা আলফা কণার ভর কত হয়, 4 এমপি, একটু আগেটাতে বললাম। ঠিক আছে, তাহলে 4 এমপি। তাহলে এরপর দেখো কি বের হচ্ছে, আমার কাটাকাটি করার পর 1/2 বার হচ্ছে, তো যেহেতু রুট হয়ে যাবে এই দিকটাতে তাহলে কি হবে, 1/√2। ঠিক আছে, আমরা নর্মালি জানি যে লম্ব অভিমুখে যদি প্রবেশ করে কোনো চৌম্বক ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আর সমান কি হয়, এমভি বাই কিউবি। দুটো কোশ্চেনে সেম ছিল, ছিল তো। তাহলে দেখো এম আলফা বাই এমপি, যেহেতু উপরে আছে এটা, ভি ভি আলফা বাই ভিপি। ঠিক আছে, কিউটা যেহেতু নিচে আছে তাই কি হবে, কিউ প্রোটন বাই কিউ আলফা। আর চৌম্বক ক্ষেত্র তো আমার সমপ্রাবল্য চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে,
তাহলে দেখো আলফা এম আলফার মান কি 4 এমপি, ঠিক আছে, ইন্টু এমপি। ভি আলফার মানটা দেওয়া আছে, ভি আলফা বাই ভি প্রোটনের মানটা কত 1/√2। আর কিউপিটা দেওয়া জানি, আর কিউ আলফার মান কত হয় 2 কিউপি, দ্বিগুণ হয়, আর ভরটা হলে 4 গুণ হয়। তাহলে এখান থেকে আমার কত বেঁচে থাকছে 4, এখান থেকে কত 1/√2, আর এখান থেকে বেঁচে থাকছে 1/2। তাহলে আমি যদি এখানে বের করি তাহলে কত হচ্ছে আমার 2, এটা 2 যদি কেটে দিই 2, তাহলে 2 আর নিচে √2। আর 2 বলতে আমরা কি বুঝি, √2 ইন্টু √2। তাহলে একটা √2 যদি কেটে যায় তাহলে কত বাঁচবে, উপরে √2, ঠিক আছে। তাহলে √2 বাই নিচে কত 1, ঠিক। তাহলে √2 ইন্টু √2 কত 1, ঠিক আছে। এই অঙ্কগুলি একটু ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নেবে ভালো করে, ঠিক। এরপর দেখো 14 নম্বর কোয়েশ্চেন। একটি ইলেকট্রনের ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব সমতলে 10⁸ সেকেন্ড সময়ে তার বৃত্তীয় কক্ষপথে একবার আবর্তন করে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করো। তাহলে একটু আগেটাতে আমরা বললাম যদি কোনো আহিত কণার লম্ব হবে গতিশীল থাকে, সেক্ষেত্রে আর এর মান কত হয় mv/কিউবি। আর নর্মালি পর্যায়কালের সূত্র আমরা কি জানি, টি সমান 2πr/v, ঠিক আছে। আগের ভিডিওতে তো আমি বলেছিলাম যে টি সমান 2πr/v কি করে এলো, যে কারণ আমরা টি সমান কি জানি 2π/ওমেগা, আর ওমেগা সমান কি হয় v/r, ঠিক আছে। তো আরটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে 2πr/v। এখানে যদি আর এর মান আমি বসিয়ে দিই, এই যে আর সমান mv/কিউবি যদি আমি বসিয়ে দিই তাহলে কি হবে mv/কিউবি, বসিয়ে দিলে কত হবে 2πm/কিউবি। এটা পর্যায়কালের সূত্র, তোমাদেরকে ডিটেলস করার দরকার নেই, তোমাদেরকে সূত্র বললেই হবে যে টি সমান কত হয় 2πm/কিউবি। আমি এখানে লিখে দিয়েছি এই কারণে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোথা থেকে এলো, ঠিক আছে। কি কি দেওয়া আছে দেখো, ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে যে 10⁸ সেকেন্ড, চৌম্বক ক্ষেত্র কত বি সমান, এটা বের করতে বলা হয়েছে। তার টি সমান কত 2πm/কিউবি, এখানে মান বসিয়ে দিয়েছি আমি, সবার মান তো আমার দেওয়া আছে, তাই মান বসিয়ে দিয়েছি। দেখো বি এর মান বের হয়ে গেছে, এত টেসলা, ঠিক। এরপর দেখো 15 নম্বর কোয়েশ্চেন। কি বলা হচ্ছে, একটি 10⁻³ টেসলা মানে সুষম চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে রাখা একটি 1 মিটার দীর্ঘ তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির উপর চৌম্বক বল কত হবে, ঠিক আছে। দেখো বল দু রকমের হয়, এখন পর্যন্ত আমরা যে বলটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, যে এফ সমান কিউভিবি সাইন থিটা, এটা হচ্ছে একটা আধানের উপর বল, ঠিক আছে। যদি কোনো তারের উপর বল থাকে সেক্ষেত্রে আমাদের সমীকরণ কি হয়, এফ সমান বিআইএল সাইন থিটা, ঠিক আছে। কি হয় ইন্টিগ্রেশন অফ বিআই, যেহেতু ক্ষুদ্রাংশের জন্য বের করা হয়েছে তাই ইন্টিগ্রেশন অফ কত বিআইএল সাইন থিটা, ঠিক আছে। তাহলে যদি মনে করো যে দৈর্ঘ্যটা নেওয়া হয়েছে সেটা ডিএল দৈর্ঘ্যের জন্য বের করা হয়েছে, যদি এটা পুরো এল দৈর্ঘ্যের জন্য বের করা হয় তাহলে বিআইএল সাইন থিটা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মনে রেখে নেবে, যদি আধানের জন্য বল বার করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কত হয় কিউ ভিবি সাইন থিটা, আর যদি কোনো তারের ক্ষেত্রে বল বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় বিআইএল বিআইএল সাইন থিটা, ঠিক আছে। তাই এখানে আমাদের কি হয়েছে বিআইএল সাইন থিটা, যেহেতু এখানে চৌম্বক বল বলা হয়েছে। তোমাদের মনে হবে চৌম্বক বল বলতে আমরা তো বুঝি কিউ ভিবি সাইন থিটা, না, চৌম্বক বল বলতে আমরা কি বুঝি, যে দেখবো সেটা আধানের উপর বলা হয়েছে কি সেটা তারের উপর বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, এল দেওয়া আছে 1 মিটার, প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 এম্পিয়ার, তাহলে চৌম্বক বলের সমীকরণ কি এফ সমান বিআইএল। তোমাদের বলা মনে হবে যে বিআইএল সাইন থিটা, তো কিন্তু যেহেতু বলা হয়েছে অবিলম্বে রাখা হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই আমরা বলতে পারি কিনা যে এফ সমান বিআইএল সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এফ সমান বিআইএল, ঠিক আছে, বুঝতে পেরেছ। এবার ইন্টিগ্রেশন চিহ্নটা কোথায় গেছে, ইন্টিগ্রেশন চিহ্নটা হবে না এই কারণে যে ডিএল তো নিইনি, আমি এন নিয়েছি এল দৈর্ঘ্যের, এটা ডিএল ক্ষুদ্রাংশের জন্য বলা হয়েছে তাই ইন্টিগ্রেশন চিহ্নটা আছে। যদি আমি ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে বিআই ধ্রুবক সাইন থিটা বের হয়ে যাবে, ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে এলই হবে, ঠিক। এরপর দেখো 16 নম্বর কোয়েশ্চেন। কি বলা হয়েছে যে 20 পাকের একটি আয়তাকার তার কুণ্ডলীর ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। একে 10⁻³ মানের টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রেখে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে ওর উপর কি মানের টর্ক ক্রিয়া করবে। তাহলে দেখো
একটা সুষম চৌম্বক ক্ষেত্র, সেখানে যদি আমি একটি আয়তাকার কুণ্ডলীকে রেখে দিই, তাহলে তার উপর যে টর্ক ক্রিয়া হয়, ঠিক আছে, তার উপর যে আমার টর্ক ক্রিয়া হয়, এই যে দুই বাহুর জন্য কোনো রকম বল ক্রিয়া হয় না, এই দুই বাহুর জন্য বল ক্রিয়া হয়, করানো হয়েছে খাতায়, ঠিক আছে। এই যে এটা একটা তার বিআইএল, এই বিন্দুর উপর কোনো, এই তারের কোনো একটা বিন্দুতে বল কত ক্রিয়া করবে, বিআইএল। এই তারের উপরও কোনো একটা বিন্দুতে বল ক্রিয়া কত 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 করবে, বিআইএল। দুটোই হবে সমান এবং বিপরীতমুখী, তাই একটি টর্কের ক্রিয়া করবে, ঠিক আছে। আর টর্ক মানে আমরা কি জানি, টর্ক মানে আমরা জানি যে কোনো একটি বল মানে কত, বিআইএল, এবং তাদের মধ্যে দূরত্ব মানে বি। আর এল ইন্টু বি মানে কত, এ, ক্ষেত্রফল। তাহলে বিআই এ, ওটাই আছে এখানে। আর এন পাকের জন্য একটি এন গুণ হয়েছে, খাতাতে এগুলো আছে। এটা সূত্র, যে টাও সমান কত, এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যদি এন পাক বলা হয়। যদি পাক না বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, বিআই এ, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে টাও সমান এন বি আই এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে 20, ঠিক আছে। ক্ষেত্রফল দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ আমি বলতে পারি কি যে 6 × 10⁻⁴ মিটার স্কোয়ার, যেহেতু মিটার 1 মিটার থেকে 1 সেন্টিমিটার মানে 100, যেহেতু স্কোয়ার আছে তাই 10⁻⁴, ঠিক আছে। 1/100 হওয়ার কথা, কিন্তু যেহেতু মিটার থেকে সেন্টিমিটার, যেহেতু এটা মিটার সেন্টিমিটার স্কোয়ার, তাই 4টি শূন্য উপরে গেলে 10⁻⁴ হবে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে আমার 10⁻³ প্রবাহ মাত্রা I সমানে 100 মিলি অ্যাম্পিয়ার, বলতে আমরা কি বুঝি, 100 × 10⁻³, ঠিক আছে। তো টর্কের রাশিমালা আমরা লাগাই, তাহলে সেক্ষেত্রে কত, বিআইএ, যেখানে আমার কোনো কোণ বলা নেই তাই আমার নর্মাল ফর্মুলা কত, বিআইএ, আর একটি এন পাকের জন্য এন, তাহলে মান যদি আমি বসিয়ে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এই মান বেরোয়, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার, কিচ্ছু নয়। কোয়েশ্চেনটা ভালো করে পড়বে তোমরা, কি কি দেওয়া আছে সেগুলো প্রথমে দেখবে, ঠিক আছে, হলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। শুধু সূত্রটা জানবে যে কি সূত্র এখানে অ্যাপ্লাই হতে পারে, টর্কের রাশিমালা, ঠিক। তো টর্কের রাশিমালা কি হয়, আই এ ক্রস বি, এন পাকের জন্য একটি এন গুণ হবে, ঠিক আছে। দেখো তারপরে কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, আমাদের কি আগে কি দেখা দরকার, কি কি দেওয়া আছে। দেখো 100 পাক মানে আমার এন দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে, 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার, একটি সমতলকে এত টেসলা মানে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, থিটাও দেওয়া আছে, তার মানে আমার সূত্র কি লাগবে, এন বিআই এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো আমি লাগিয়ে দিয়েছি, এন এর মান 100, বি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এর মান πr², ঠিক আছে। বৃত্তাকার পরিবাহীর ওর ক্ষেত্রফল কত হয়, πr²। এখানে এ হওয়ার কথা, তো এ, তো এই যে এর জায়গায় কত হয়েছে, πr², কেন হয়েছে, যেহেতু বৃত্তাকার পরিবাহী বলা হয়েছে, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার ভ্যালু কত হবে, 100 ইন্টু 0.01 ইন্টু 10, ঠিক আছে, πr²। πr² এখানে বলা হয়েছে আমার, তো πr² মান বসিয়ে দিয়েছি, মান যখন আমরা বসিয়ে দিয়েছি তো আমার ভ্যালু কত বের হয়েছে, 0.039, ঠিক আছে। তাহলে দেখো এরপর এখানে আমাদেরকে একটু মনে রাখা দরকার, যদি আমার কোণ দেওয়া থাকে তো ঠিক আছে, যদি আমার কোণ দেওয়া না থাকে তাহলে কোণ লেখার দরকার নেই। যেমন এখানে আমার কোণটা দেওয়া আছে সাইন 30 ডিগ্রি, আর যদি কোণ দেওয়া না থাকে তাহলে শুধুমাত্র কি বসাবে, এন বি আই এ, ঠিক, ঠিক আছে। এরপর দেখো 18 নম্বর কোয়েশ্চেন, এটা 17 ছিল, এটা 18। দেখো 18 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, যে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে এল দেওয়া আছে, তাহলে 0.2 মিটার, এত প্রস্থ এ দেওয়া আছে, কুণ্ডলীকে সুষম অনুভূমিক চৌম্বক ক্ষেত্রে বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে মানে থিটাটাও দেওয়া আছে আমার, ঠিক আছে। 5 এম্পিয়ার প্রবাহ মাত্রা দেওয়া আছে, ঠিক আছে, এত টেসলা, সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র সূত্রটি আমাদেরকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে, আর ক্যালকুলেটরে করবে যাতে করে আমাদের ভ্যালুটা কি হয়, সঠিক পরিমাণে বেরোয়, ঠিক। তাহলে দেখো এখানে আমার কিচ্ছুই আলাদা নেই যে আমাকে বের করতে হবে, সবগুলো আমার ভ্যালুগুলো দেওয়া আছে। তোমরা প্রথমে কোশ্চেন ভালো করে পড়বে যাতে করে তোমরা অ্যান্সারটা ইজিলি ভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জায়গায় আমরা কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। এই যে
একটা প্রস্থ আর একটা দৈর্ঘ্য, তাহলে পুরোটা কি বোঝায়? একটা ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে দেখো এখন আমি সূত্রটা লিখে দিয়েছি। তারপর দেখো 19 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল পরিবাহী তার পরস্পরকে 8 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। প্রতি মিটার দৈর্ঘ্যে 0.1 নিউটন বল উৎপন্ন করতে উভয়ের তারের মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। দেখো দুটি তারে যদি সমমুখী কারেন্ট হয় বা বিপরীতমুখী কারেন্ট হয়, সেক্ষেত্রে বলের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে রাশিমালা হয়, সেক্ষেত্রে কত হয়? F সমান মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই কত হয়? R হয়। ঠিক আছে, এটা একটা প্রমাণ আছে আমাদের। ঠিক, তো সূত্রটা কি? যে মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই কত হয়? R। এক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, তার দুটি ডিস্টেন্সটা দেওয়া আছে আমার, মানে আর এই যে আর দেওয়া আছে। ঠিক আছে, মিলিমিটার মানে 10⁻³ মিটার। প্রতি মিটার দৈর্ঘ্যে বল দেওয়া আছে এত। এই যে তারটি প্রতি মিটার দৈর্ঘ্যে দেওয়া আছে। ঠিক আছে, প্রতি মিটার দৈর্ঘ্যে মানে পুরো তারটি দেওয়া নেই, প্রতি মিটারের জন্য দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি কি আকর্ষণ ও বিকর্ষণ বলে রাশিমালা এটাও সেই প্রতি একক দৈর্ঘ্যের জন্যই রাশিমালাটা। যদি বলা হতো 10 মিটার দৈর্ঘ্যের জন্য বা 20 মিটার দৈর্ঘ্যের জন্য, তাহলে এর সঙ্গে কি হতো? আরো 20 গুণ হতো। এই যে এখানে বলা আছে প্রতি একক দৈর্ঘ্যের জন্য, আর আমাকে এখানেও সেটাই বার করতে বলা হয়েছে যে প্রতি একক মিটার দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, তাহলে দেখো এফ সমান কত হয়? মিউ নট বাই 4 পাই 2I² বাই আর। দেখো I1 I2 টা I² হয়ে গেল কেন? কারণ এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট একই। তাহলে I1 সমান I2, এই যে আমি এখানে বলতে পারি যে I1 সমান I2 সমান কত? I। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল আমার এখানে? 2I² বাই আর। তাহলে I² সমান এগুলোর গুণ বাই এগুলো নিচে মান বসিয়ে দিয়েছি সবার, এবং ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নেবে। ঠিক, এটা হলো আমার 19 নম্বরের অঙ্ক। দেখো 20 নম্বরের অঙ্কটা সেমি অঙ্ক, ওখানে প্রতি মিটারের জন্য কত মিটারের জন্য সেটা বলে দেওয়া আছে। দেখো বায়ুর মাধ্যমে 0.5 ব্যবধানে রাখা দুটি দীর্ঘঋজু পরিবাহী XY, এটি X একটি Y, 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, একটি 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট কত যাচ্ছে সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, মানে I1 এবং I2 সমান নয় এক্ষেত্রে। ঠিক আছে, ওয়াই তারের 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে কার উপর? এই তারের উপর বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আগে আমরা নর্মালি প্রতি মিটারের জন্য বের করি কত বের হচ্ছে, তারপর আমরা 20 দিয়ে সেটা কি করে দেবো? গুণ করে দেবো, কারণ আমাদের সূত্র এটা কি? প্রতি মিটারের জন্য। ঠিক, তাহলে ওয়াই তারের প্রতি মিটার দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা F সমান কি হয়? মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই কত? R। মান বসিয়ে দিয়েছি আমি। I1 এর মান কত? 10, I2 এর মান কত? 5, আর যেহেতু 0.5 ছিল, দশমিকটা উঠে দিয়ে এখানে উপরে কি হয়েছে? শূন্য হয়েছে। এই যে দশমিকটা উঠে দিয়ে এখানে শূন্য হয়েছে একটি, তাহলে এখানে আমার বের হচ্ছে কত? 2 × 10⁻⁻5 নিউটন। তাহলে এরপর ওয়াই তারের 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এই যে এই তারের 20 সেন্টিমিটারের জন্য বের করতে বলা হয়েছে, তো 20 সেন্টিমিটার বলতে কত? 0.2 মিটার। তাহলে এটা যে এটা যেটা সেটা প্রতি একক দৈর্ঘ্যের জন্য, তার সঙ্গে যদি আমি 20 গুণ করে দিই, তাহলে আমার পুরো 20 সেন্টিমিটারের জন্য বের হয়েছে। এরপর দেখো দিক নির্ণয় করো, যে এই তারটার কারণে এই তারটার উপর যে বলটা সেটা কত? এত 4 × 10⁻6, সেটা কোন দিকে? তাহলে দেখো আমাদেরকে আগে এটা জানতে হবে যে এই তারে যদি কারেন্ট যায়, তাহলে এই তারের কোনো একটা বিন্দু চৌম্বক ক্ষেত্র কোন দিকে হয়। কারণ দেখো এখানে যদি আমি দক্ষিণমুষ্ট নিয়ম লাগাই, তাহলে বুড়ো আঙ্গুল উপরের দিকে, আর যদি এদিকে বিন্দু হয় তাহলে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র যাবে, আর যদি বিন্দু এদিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে যাবে। তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। চৌম্বক ক্ষেত্র যদি ভিতরের দিকে, কারেন্ট নিচের দিকে, তাহলে বল কোন দিকে হবে? যদি আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লাগাই যে চৌম্বক ক্ষেত্র ভিতর, কারেন্ট নিচে, ঠিক আছে, তাহলে বল হবে কোন দিকে? বাইরের দিকে, মানে এক্স অক্ষ যেটা আছে তার বিপরীত দিকে। ওটাই বলা হয়েছে কি, যে ওয়াই তারের লম্ব অভিমুখী এক্স এর বিপরীত দিকে। এই যে লম্ব অভিমুখী কিন্তু এক্স এর বিপরীত দিকে, এক্স এর দিকে নয়, এক্স এর বিপরীত দিকে। কেন হলো এক্স এর বিপরীত দিকে? চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে আর কারেন্ট তো নিচের দিকে, তাহলে বল কোন দিকে হবে? এদিকে। তিনজনের সাথে কি হয়? 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, তাহলে এটা হাত দিয়ে করবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দিয়ে, তো বুঝে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না, তাই দেখানো যাচ্ছে না, তো মনে করো ইমাজিন করো যে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, কারেন্ট নিচের দিকে। ঠিক আছে, তাহলে বল কোন দিকে হবে? এদিকে হবে। ঠিক, বামহস্ত নিয়ম ফ্লেমিং এর। ঠিক আছে, এরপর আমরা বাকি 20 পর যে অঙ্কগুলি আছে সেগুলি পরের ভিডিওতে আলোচনা করব।
ঠিক আছে।